নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিম বেগুন রেসিপি সহ সারা বছর নিম পাতা কী করে সংরক্ষণ করা যায় তার পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা পাবেন। প্রথমে নিম পাতা সংরক্ষণের পদ্ধতিটা দেখাচ্ছি। গাছ থেকে নিম পাতাগুলো আমি তুলে এনেছি। আগের দিনের বৃষ্টিতে নিম গাছটা ধুয়ে গেছিলো, তাই পাতাগুলো খুব পরিষ্কার আছে, আর দ্বিতীয়বার ধুলাম না। আপনারা বাজার থেকে কিনলে ধুয়ে মুছে নিয়ে শুকনো করে নেবেন, তারপর প্রসেসটা করবেন। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, পাতাগুলো আমি হালকা নেড়ে নিচ্ছি। ময়েশ্চার থাকার জন্য প্রথম দিকে পাতাটা ভারী ভারী ঠেকবে, নাড়তে একটু অসুবিধে হবে। আস্তে আস্তে দেখবেন পাতাগুলো হালকা হয়ে যাবে আর ইজিলি নাড়া যাবে। মিনিট কয়েক ধরে নাড়াচাড়া করতে হবে একইভাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পাতাগুলো অনেকটা হালকা হয়ে যাবে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুব বেশি কালার চেঞ্জ হবে না, খুব বেশি পুড়িয়ে নেওয়া যাবে না। এরকম হালকা যখন চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটা আমি অফ করে দেব। তারপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতাগুলো হাত দিয়ে প্রেসার দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আমি পাতাগুলো সব গুঁড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা মচমচে আওয়াজ হচ্ছে। এইভাবে কিছুক্ষণ প্রেসার দিয়ে সব পাতাগুলো আমি গুঁড়িয়ে নিচ্ছি। পাতার পরিমাণ অনেকগুলো হওয়ার জন্য কিছু কিছু পাতা গোটা রয়ে যাচ্ছে, সেগুলো গুঁড়ো করা যাচ্ছে না। হাত দিয়ে এভাবে চালিয়ে নিয়ে আলাদা করে নিচ্ছি। ওগুলো আরেকবার বসিয়ে নিলেও হয় বা ওগুলো রান্নায় ইউজ করে নিলেও হয়। এইভাবে পাতাগুলোকে আলাদা করে গুঁড়ো পাতাগুলো আমি স্টোর করে নিচ্ছি। একটা পরিষ্কার শুকনো গ্লাস জারে পাতাগুলো আমি স্টোর করে নিলাম। 6-7 মাস পর্যন্ত এই পাতাটা ভালো থাকবে। গরম ভাতের সাথে প্রথম পাতে 1 চিমটে যথেষ্ট। আলু সেদ্ধের সাথেও মিশিয়ে এটা খেতে পারেন। শুক্তো রান্নার সময় উচ্ছে নাও থাকলে নিম পাতা তার পরিবর্তে ব্যবহার করে শুক্তো রান্না করতে পারেন। নিম বেগুনের জন্য 3টে লম্বা বেগুন নিয়েছি আর কচি নিম পাতা কিছু তুলে এনেছি। বেগুনের বোটা আর পেছনের অংশ বাদ দিয়ে লম্বাভাবে 4টে ফালি করে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। বেগুনের টুকরোগুলো এরকম হয়েছে। এইভাবে ডুমো ডুমো করে বেগুনটা কেটে নিয়েছি আর নিম পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট খানেক পর ঢাকা খুলে নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হয়। মিনিট 5 রান্না করার পর বেগুনটা একেবারে সেদ্ধ আর ভাজা একই সাথে হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নিম পাতার কুচিগুলো। এরপর নিম পাতার কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে বেগুনের সাথে মিশিয়ে নেব আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে নিম পাতাগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশে যায়। আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।